বিয়েবাড়ি বা নামি দামি রেস্টুরেন্টের কাবাবেও ফেল করে যাবে আমার এই শামি কাবাবের কাছে। এত মজা হয়েছে, আপনারাও বানিয়ে ফেলুন। তো চলুন দেখে আসি কীভাবে বানানো যায়। আমি 250 গ্রাম মাংস এবং 1 কাপ ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি এবং সিক্রেট মশলা দিয়েছি। কী সিক্রেট জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আদা রসুন বাটা 2 চামচ দিয়েছি। একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে এরপর পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। ভালোভাবে জাল করে পুরো পানি শুকিয়ে নেব। এক ফোঁটা পানির জন্য এটার ভিতর না থাকে। পানি শুকিয়ে নিয়ে এটি ঠান্ডা করে নিয়ে পাটায় ভালো করে বেটে নেব। এবং ওর বাটা শেষ, এখান থেকে আমি অর্ধেক ডিপ ফ্রিজে রেখে দেবো পেঁয়াজ রসুন দেওয়ার আগে, তাহলে 6 মাস পর্যন্ত ভালো থাকবে। ধনেপাতা, কাঁচামরিচ এবং বিস্কুটের গুঁড়ো, তারপর পেঁয়াজ বেরেস্তা এবং একটা ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর কাজটা ভালোভাবে করতে হবে, তাহলে শেপ দেওয়ার সময় আর ভেঙে যাবে না। সিক্রেট মশলাটি হলো রাঁধুনি মশলা, আমি 4 চামচ দিয়েছি। আমি গোল গোল করে শেপ দিলাম। আর এটি ভাজতে হবে একদম গরম তেলে, না হলে এটি ভেঙে যাবে। তো আমি গরম তেল খুব গরম করে নিয়েছি। তারপর এক এক করে সবগুলো শামি কাবাব দিয়ে ভেজে নেব। আর একটা টিপস হচ্ছে, দেওয়ার সাথে সাথে নাড়ানাড়ি করা যাবে না, একটু শক্ত হয়ে আসলে তারপর নাড়তে হবে, না হলে এটা গলে যাবে তেলের ভেতর। তো আমার সবগুলো শামি কাবাব এবং গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে।